बिस्मिल्लाहि अल्हम्दुलिल्लाहि अस्सलातु वस्सलामु अला रसूलिल्लाहि व अला आलिहि व अस्हाबिहि अजमाइन। अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु। रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। आज के आपनादेरके আমাদের সিরার ৯৮তম সেশনে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমাদের বলার বিষয়বস্তু হচ্ছে উম্মাহাতুল মুমিনিনদের নিয়ে। আমাদের মা, যাকে আমরা আল্লাহ বলেছেন, যাদেরকে উপাধি দিয়েছেন উম্মাহাতুল মুমিনিন বলে, দিস ইজ ওয়ান অফ দি হাইয়েস্ট অনার given by Allah to the wives of the Rasulullah sallallahu alaihi wasallam। কিয়ামতের দিন পর্যন্ত তারা আমাদের মা হিসেবেই থাকবেন, তাদের মর্যাদা ওই লেভেলেই থাকবে। এবং আপনারা নিশ্চয়ই জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর আমাদের মায়েদের তাদের কারোরই বিবাহ করা নিষেধ। So they have sacrificed their life to follow the commandment of Allah, for the love of Allah and for the love of Rasulullah sallallahu alaihi wasallam. They have sacrificed their life. অনেক আমাদের মাদের অনেকেই ছিলেন যাদের বয়স তখন 30, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করছেন তা 20 থেকে 30-এর কোটার মধ্যে। তারপরেও তারা কেউ আজীবন এরপরে যতদিন বেঁচে ছিলেন বিবাহ করেননি। তাদের সম্বন্ধে যখন আমরা আলোচনা করব, তাদের বিষয়ে যখন আমরা কথা বলবো, তখন আমাদের আসলে ওই বিষয়টা মনে রাখতে হবে। আমাদের শ্রদ্ধার তাদেরকে আমাদের যে শ্রদ্ধার জায়গাটা আমাদের নিজেদের মায়েদের মতোই হবে। তাদের সাথে আমাদের মায়েদের পার্থক্য হচ্ছে তারা আমার জন্মদাতা মা, আমাদের মায়েরা, আর ওনারা জন্মদাতা মা নন, এই আর কি পার্থক্যটা। এছাড়া এভরিথিং ইজ সেম। সো and we have to keep in our mind their sacrifices. অনেক কথাই হয়তো আমাদেরকে তাদের বিষয়ে, তাদের বিবাহ, তাদের বিবাহের জীবনের অনেক কথা হয়তো আপনার মনের মধ্যে অনেক প্রশ্ন তৈরি করবে মানুষ তো আমরা, কিন্তু সেই প্রশ্নগুলোকে জবাব খুঁজতে গেলে ওই আলোকে জবাব খুঁজতে হবে যে তাদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহ হয়েছে আল্লাহরই নির্দেশে, আল্লাহরই ইচ্ছায় এবং তাদেরও ইচ্ছায়, মানে তারা বিয়ে করতে চেয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদের কোনো মায়ের বিবাহ হয়নি যা কিনা অন্য কোনোভাবে হয়েছে, মানে তাদের অজান্তে, তাদের অমতে তা হয়নি। কারণ তখন তারা তাকে নবী মেনেছেন, যেহেতু রাসূল মেনেছেন, তার মানে বুঝতে হবে যে রাসূলের স্ত্রী হওয়া একজন নারীর জন্য, একজন স্ত্রীর জন্য হাইয়েস্ট মর্যাদার বিষয়, সেটা দুনিয়াতে এবং আখেরাতে দুই জায়গাতেই। সেই জেনেই তারা মা হয়েছেন। এবং none of our mothers were intellectually less. They were highly intellectual ladies. They are highly intellectual women, highly pious, এবং their integrity was of the highest level. আল্লাহ তাদেরকে মর্যাদা যেমন দিয়েছেন, আল্লাহ তাদেরকে রেসপন্সিবিলিটি দিয়েছেন। আল্লাহ উইল হোল্ড দেম রেসপন্সিবল ফর অ্যাট এ হায়ার ডিগ্রি। অন্য নারীদের মতো নয়। আল্লাহ সূরাতুল আহজাবে বলেছেন তারা অন্য নারীদের মতো নয়। তাদের মর্যাদা যেমন হাইয়েস্ট, তাদের রেসপন্সিবিলিটিও হাইয়েস্ট। দে আর দি রোল মডেল অফ all the women, especially the Muslim women, till the Qiyamah, till the last day, and not only the Muslim women, all the Muslim, আমাদের সব মুসলমানদের জন্য রোল মডেল তারা। আমরা এর আগে আমাদের আলোচনা করেছি আমাদের মায়েদেরকে নিয়ে, খাদিজা রাদিয়াল্লাহু আনহা থেকে শুরু করে আমরা আলোচনা করেছি। আজকে আমরা দুজনের বিষয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। একজন হচ্ছে সাফিয়া বিনত হুয়াই রাদিয়াল্লাহু আনহা। সাফিয়া বিনত হুয়াই রাদিয়াল্লাহু আনহা হচ্ছেন মদিনার যে 3টি বৃহৎ ইয়াহুদি গোত্র ছিল, সেই একটি গোত্রের প্রধান বা অন্যতম প্রধান নেতা
হুয়াই ইবেন আখতাব এর কন্যা। আমরা তার সম্বন্ধে সিরার শুরুতেই আলোচনা করেছি, যখন মদিনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছেন সেই সময় আমরা আলোচনা করেছি। শি ওয়াজ বর্ন ইন মদিনা, then Yathrib, in the first decade of 600 CE, মানে 600 শতাব্দীর প্রথম দশকের মধ্যেই তার জন্ম হয়েছে। এক্সাক্ট ডেট বা ইয়ার বলা যাবে না, তা নিয়ে নানান মতামত আছে। তার মা হচ্ছেন বাররা বিনত সামুয়াল। উনি হচ্ছেন আরেক ইহুদি গোত্র বনু কুরাইদারি সন্তান, সেই গোত্রের। তার বাবা সামুয়াল একজন প্রসিদ্ধ কবি ছিলেন। এন্ড হুয়াই ইবেন আখতাব, ইতিহাস থেকে জানা যায় হি ইজ ডেসেন্ডেন্ট অফ হারুন রাদিয়াল্লাহু আনহু। হারুন রাদিয়াল্লাহু আনহু, যিনি কিনা মুসা রাদিয়াল্লাহু আনহুর হারুন আলাইহিস সালাম এন্ড যিনি কিনা মুসা আলাইহিস সালামের বড় ভাই, আমরা জানি তা। তার মানে তার লিনিয়েজ হচ্ছে প্রফেট পর্যন্ত গেলে হারুন আলাইহিস সালাম পর্যন্ত, হাই লিনিয়েজ। এবং আমরা একটা ছোট্ট ঘটনাকে এখন শুরুতেই বলে নিতে হবে, যেটা হয়তো আমি আগে বলেছি, কিন্তু জাস্ট সো দ্যাট উই আন্ডারস্ট্যান্ড হোয়াট হ্যাপেন। ঘটনাটা হচ্ছে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম মদিনার কুবাতে আসলেন, তখনকার ঘটনা, যা বর্ণনা করেছেন সাফিয়া রাদিয়াল্লাহু আনহা নিজ মুখে পরবর্তীকালে। সেটা হচ্ছে কুবাতে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে আসলেন, তখন তার বাবা হুয়াই ইবেন আখতাব এবং তার ভাই ইয়াসির ইবেন আখতাব, তারা কুবাতে গিয়েছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে এসছে তাকে দেখার জন্য। এবং তারা, আমরা সবাই জানি, ইয়াহুদরা জানতো, মদিনাতে যারা স্পেশালি ইয়াহুদরা ছিল, দে ওয়ার ওয়েটিং ফর দ্য লাস্ট প্রফেট। অ্যাকর্ডিং টু দেয়ার স্ক্রিপচার্স দে নিউ দ্যাট লাস্ট প্রফেট ইজ কামিং টু দিস ল্যান্ড। এবং উনি নিজের ভাষায় বলছেন যে আমি আমার বাপ চাচাদের সন্তানদের মধ্যে সবচেয়ে বেশি প্রিয় ছিলাম। তারা সবসময় আমাকে কোলে নিয়ে আদর করত এবং তারা যখনই বাইরে থেকে আসতো তখন প্রথমেই আমার জন্য কিছু না কিছু নিয়ে আসতো, আমাকে দিত। কিন্তু সেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে এসে ওনারা এতটাই চিন্তিত ছিল যে ওনারা আমাকে দেখেনও নেই। দে ওয়ার সো, যেটাকে বলে প্রিঅকুপাইড, এবং ওনারা আমার দিকে তাকিয়েও দেখেন নাই। কেন? তখন আমি শুনলাম আমার চাচা আমার বাবাকে বলছে, ইজ হি দ্য ওয়ান, এই কি সেই লোক? বাবা বলছেন, ইয়েস, মুসার রবের কসম, এই সেই লোক, মুসার রবের কসম, এই সেই লোক। তখন আমার চাচা বলছেন, তাহলে আমরা এখন কি করব? কিন্তু আমার বাবা বলছেন, ওয়াল্লাহি উই, স্পেশালি আই, উইল অপোজ হিম টিল মাই ডেথ। নিশ্চিতভাবে সে জানে এটা সেই নবী, কিন্তু সে বলছে আমি এটা অপোজ করব। শুধু তাই বলেই তো আর খালাস না। আমরা পূর্ববর্তী ইতিহাস পড়েছি, বনু কুরাইদার কথা বলেছি, আহজাবের ঘটনার কথা বলেছি, হোয়াট দে হ্যাভ ডান, what a treacherous character he was, what a arrogant person he was, how he denied Rasulullah sallallahu alaihi wasallam his prophethood, and in doing that he actually denied Allah's commandment, even the commandment of their own scripture. That's what Allah said in Suratul Baqarah. এবং he was the chief, he was the leader. আমরা জানি সূরাতুল আহজাবে আমরা পড়েছি, আহজাবের ঘটনায় আমরা পড়েছি যে যখন তারই নেতৃত্বে তাদেরকে যখন মদিনা থেকে বের করে দেওয়া হলো, বনু নাদিরকে, তাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার অ্যাটেম্প নিয়েছিল, তাদেরকে বের করে দেওয়া হলো। ইনস্টেড অফ স্লটারিং দ্যাম, ইনস্টেড অফ এক্সিকিউটিং দ্যাম, তারা কোথায় যে আশ্রয় নিয়েছিল? খাইবারে যে আশ্রয় নিয়েছিল। সেইখানে আশ্রয় নেওয়ার পরে সেখান থেকে তারা ষড়যন্ত্র বজায় রেখেছিল। ইভেনচুয়ালি আন্ডার দ্য লিডারশিপ অফ দি স্পেশালি Huwai ibn Akhtab and the ousted leaders of the Banu Nadir and Banu Qurayda, এর আগে কোরাইদাও বা বনু কাইনুকাকেও প্রথম বের করে দেওয়া হয়েছিল। তারা আরব খাইবারের
যে ইয়াহুদরা আছে, ইন কন্নাইভেন্স উইথ দোজ ইয়াহুদ দে ইনস্টিগেটেড, দে পারসুয়েডেড দি কোরাইশ, গাতাফান, এবং তাদেরকে নিয়ে 10,000 সৈন্য নিয়ে যে মদিনা ঘেরাও করলো আহজাবের যুদ্ধের সময়, তখন সেই তারই নেতৃত্বে, সেই ওয়াইয়ের নেতৃত্বে ওয়াই বিন আখতাব বনু কুরাইদা যারা তখন অবশিষ্ট গোত্র ছিল মদিনাতে, তাদেরকে কিভাবে বিট্রে করতে বলল, ট্রেচারি করতে বলল, এবং আলটিমেটলি দে ডিড ইট। দে ওয়ান্টেড টু ওয়াইপ out these Muslims. They wanted to basically destroy the Muslim, wipe them off the map. আমরা জানি সেই সব কথা। সেই লোক থেমে থাকেনি, তার কথা সে প্রথম দিন থেকে সে যা বলেছে সে অক্ষরে অক্ষরে পালন করেছে। তো তারই সন্তান হচ্ছেন সাফিয়া বিনতে হুয়াই রাদিয়াল্লাহু আনহা, তার নিজের মুখে এই কথা বলা। এবং আমরা এটা জানি ওয়াই ওয়াজ ইভেন্চুয়ালি executed along with the বনু কুরাইদা, ম্যান অফ দি বনু কুরাইদা। আমরা সেটা জানি আহজাবের যুদ্ধের পরে। আমরা এটা জানি যে বনু নাদির এবং বনু কাইনুকার লোকেরা যখন বের করে দেওয়া হয়েছিল, দে টুক শেল্টার ইন খাইবার, বিকজ খাইবার ওয়াজ দ্য প্লেস ওয়ার দি সেকেন্ড লার্জেস্ট কমিউনিটি অফ ইয়াহুদস ওয়ার রিজাইডিং। Like they had the fortresses and everything, we talked about it. Lush green land in oasis in the middle of the desert. সেখানে যে ওরা বসবাস করছিল, এবং ওরা যেইখানে ওই খাইবারের যে ডিস্ট্রিক্টের মধ্যে বসবাস করা শুরু করেছিল, সেই ডিস্ট্রিক্টটার নাম হচ্ছে আল খাতিবা, আল খাতিবা ডিস্ট্রিক্ট। দে ওয়ার ফেমাস ফর দেয়ার ফোর্ট্রেসেস, দুর্গের জন্য, দুর্গ কেন্দ্রিক জীবন ব্যবস্থা, কিল্লা কেন্দ্রিক জীবন ব্যবস্থা ওদের। এবং সেই দুর্গের নাম ছিল আল কামুস আল মানি, যে দুর্গটা ওই বনু কুরাইদারই আরেক নেতৃস্থানীয় লোক, পয়সাওয়ালা, হুয়াইও পয়সাওয়ালা, তাদের সকলের পয়সা আছে, তারাই কিনে নিয়েছিল ওই দুর্গটা ওখানটায়। তার নাম হচ্ছে আর রাবি ইবেন আবু আল হুকাইক, যার সম্বন্ধে আমরা আগে পড়েছি। এবং সেই দুর্গে ওরা বসবাস করত। এখন আমরা একটা জিনিস জানবো, আমরা আপনাদেরকে ব্যাকগ্রাউন্ডটা বললাম যে কিভাবে খাইবারে মদিনার ইহুদিরা গিয়ে হাজির হলো। বনু নাদির যখন ওখানে আলটিমেটলি চলে গিয়েছিল, বের করে দেওয়া হয়েছিল, সেখানে তো বাবার সাথে তো সাফিয়া রাদিয়াল্লাহু আনহাও গিয়েছিলেন, পুরো পরিবারই তো গিয়েছিল, ওখানে ওরা বসবাস শুরু করেছিল। খাইবারের ঘটনার 2 বছর আগের ঘটনা, এটা 2-2.5-3 বছর আগের ঘটনা। এনিওয়েজ, সাফিয়া রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ের আগে যতটুকু জানা যায় 2টো বিয়ে হয়েছিল। ফার্স্ট ম্যারেজ হয়েছিল সাল্লাম ইবেন আল মিশকামের সাথে। হি ওয়াজ এ পোয়েট, হি ওয়াজ এ জু অফ কোর্স, হি ওয়াজ এ পোয়েট অ্যান্ড হি ওয়াজ এ ডিস্টেন্ট কাজিন অফ হার ফাদার ওয়াই বিন আখতাব। তার সাথে বিয়ে ছিল। বিয়েটা খুবই ক্ষণস্থায়ী ছিল, কেন আমরা কেউ জানি না, মানে কোনো প্রুভেন কোনো নেই, ইতিহাস জানা নেই। তারপর তার নেক্সট বিবাহ হয়েছিল যার সাথে, তার নাম হচ্ছে কিনানা ইবেন আল রাবি ইবেন আল হুকাইক। যেই হুকাইকের কথা বললাম, আল রাবি ইবেন আল হুকাইক, তারই ছেলে কিনানা ইবেন আল আবি ইবেন আল হুকাইক। যখন তার বিয়ে হয়েছে তার সাথে, ওনার বয়স 20-এর নিচে। এই কিনানা কিন্তু আলটিমেটলি হি ওয়াজ কিলড ইন দ্য খাইবার। কিভাবে কিল হয়েছিল আমরা ঘটনাগুলি আগে আলোচনা করেছি। আমরা জানি যে আল খামুস আল মানি, যে দুর্গটার কথা বললাম, যেখানে বনু নাদিরের এবং বনু কুরাইদার লোকজন ছিল, বিশেষত বনু নাদির, এই মুসলমানদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে দে গেভ এ ভেরি সিরিয়াস অ্যান্ড স্ট্রং ফাইট, যার আলোচনা আমরা 2টো ক্লাস আগে করেছি। কিন্তু ওরা যখন আলটিমেটলি সারেন্ডার করলো, সেই সারেন্ডার করার পরে খাইবারের ইহুদিদের সাথে তো চুক্তি হয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তারা খাইবারে আলটিমেটলি তাদেরকে থেকে যাওয়ার অনুমতি তাদের অনুরোধেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছিলেন যে খাইবারের ইহুদিদেরকে, বেসড অন হোয়াট, বেসড অন আধি সম্পদ, আধি ভাগের মধ্যে। আধি ভাগটা কি? তারা যে ফসল, যে ওখানকার যে ভূমি আছে, ওখানে যে বিশেষ ফসল তো ওখানে খেজুর, যা যা ফসল উৎপাদিত হবে তার অর্ধেক তারা মুসলমানদেরকে দিয়ে দিবে, আর অর্ধেক তারা নিজেদের কাছে রাখবে, কিন্তু দে উইল ওয়ার্ক অন ইট
they will manage it, they will maintain it. Muslims will not do anything other than supervision so that they don't cheat. এবং এই চুক্তি যে কোনো সময় মুসলমানরা ইউনিল্যাটারালি খারিজ করে দিতে পারবে, সেই চুক্তিটাই তাই হয়েছে। যাই হোক, সেগুলো আমরা আলোচনা করেছি। কিন্তু ওই চুক্তিতে তো ওরা এক্সিকিউশন, মৃত্যুদণ্ড থেকে রক্ষা পেয়েছিল, কিন্তু বনু কাইনুকা, বনু নাদির যারা ছিল ওখানটায়, যারা ফাইট ব্যাক করেছিল, তাদেরকে কিন্তু সেই চুক্তির আন্ডায় পড়ে না, বিকজ দে আর নট ফ্রম দি খাইবার। ওরা তো 2 বছর আগে এসছে, ওদেরকে বের করে দেওয়ার পরে। ওই পরাজয়ের পরে ওদের সব সমর্থ পুরুষদেরকে এক্সিকিউট করা হয়েছিল। সেখানে কিনানা ওয়াজ ওয়ান অফ দেম। কিন্তু আরেকটি আসলে বর্ণনা হচ্ছে কিনানা ওয়াজ বিং কিলড ইন দ্য ফাইট, ইন দ্য কমব্যাট, and he was killed by মাহমুদ ইবেন মাসলামা রাদিয়াল্লাহু আনহুর হাতে যুদ্ধে নিহত হয়েছিল। এবং সাফিয়া রাদিয়াল্লাহু আনহার ওই 2 বিয়ে থেকে কোনো সন্তান ছিল না। খাইবার বিজয়ের পর যেটা নর্ম অফ দি ওয়ার, সেটা কি হলো, নারী এবং শিশুরা তো ক্যাপটিভ হয়ে গেল, তাই না? যেই স্পেশালি বনু নাদির এবং বনু কাইনুকার যারা ওখানটায় ছিল, আর অন্য খাইবারের ইহুদিরা তো ওখানে রয়েই গেল। অন্য যে কোনো যুদ্ধের মতোই ওনারা ক্যাপটিভ হয়ে গেল। এবং এই যুদ্ধে যত ক্যাপটিভ ছিলেন তার মধ্যে পিওডব্লিউর মধ্যে সাফিয়া বিনত আখতাব সাফিয়া বিনত হুয়াই বিন আখতাব রাদিয়াল্লাহু আনহা, শি ওয়াজ ওয়ান অফ দি ক্যাপটিভ। তখনও তো তিনি মুসলমান হননি। দেখেন, শি লস্ট হার ফাদার ফিউ মান্থস ব্যাক, শি লস্ট হার হাজব্যান্ড, শি লস্ট হার ব্রাদার in Khaybar, and she is a captive like others. এবং যুদ্ধবন্ধুদেরকে যেটা হয়, যুদ্ধবন্দীদের দিকে নিয়ে আসলে তাদেরকে স্লেভ হিসাবে অন্যান্য যোদ্ধাদের মধ্যে বন্টন করে দেওয়া হয়। সো সাফিয়া রাদিয়াল্লাহু আনহা যে পড়লেন দেহিয়া আল কালবি রাদিয়াল্লাহু আনহুর ভাগে অ্যাজ এ POW, এনস্লেভড। সোজা কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জানতেনও না, চিনতেনও না। কিন্তু বন্টন হয়ে যাওয়ার সাথে সাথেই কিছুক্ষণ পরেই কিছু সাহাবা, নেতৃস্থানীয় সাহাবা এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বনু নাদিরের যে প্রধান নেতা হুয়াই ইবনে আখতাব, মোস্ট ইম্পর্টেন্ট পারসন, তার সন্তান, তার মেয়ে একজন POW, যাকে আপনি যা গিয়ে পড়েছে দেহিয়ার ভাগে, কিন্তু শি ইজ ফিট ফর, eligible for you only because she is daughter of a leader. That's the way society was at that time. যেটা হচ্ছে মর্যাদা আর কি, মানুষের নেতার সাথে নেতার মর্যাদা, সে অনুযায়ী আপনি তাকে রাখা উচিত আপনার, তাতে করে she will feel dignified actually. That's the way norm of the society. Before we even think of anything, we should try to think about the society at that time. We should have a little bit of knowledge about it. তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাপারটা বুঝলেন, কারণ একটা গোষ্ঠীকে সম্মান দিতে হবে, সে যুদ্ধে পরাজিত হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দেহিয়া আল কালবি রাদিয়াল্লাহু আনহু বললেন, ইউ পিক আপ এনি আদার গার্ল অ্যান্ড শি শুড বি উইথ মি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিয়ে আসলেন। নিয়ে আসার পরপরই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জিনিসটা ওনাকে অফার করলেন, বললেন যে ইউ ক্যান অ্যাকসেপ্ট ইসলাম অ্যান্ড রিমেইন উইথ মি, or remain in your faith. Perhaps Allah subhanahu wa ta'ala will find a way back to your people for you. মানে তুমি আমার সাথে থাকতে পারো, মুসলমান হয়ে যাও, আমার সাথে থাকতে পারো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বলেন নেই তার সাথে কি দাস হিসাবে থাকবেন নাকি তাকে স্ত্রী হিসাবে গ্রহণ করবে, সেটা কিন্তু উনি বলেন নেই স্পষ্ট করে। কেননা ইসলাম গ্রহণ করেও সে দাস হিসাবে থাকতে পারে, বহু দাস আছে, মানে সেটা হচ্ছে মিল্কি আমিন বলে, the one your right hand possesses. Allah said it in the Quran. Or you may not change your religion, you remain here as a slave, and perhaps রাসূলুল্লাহ বলছেন একদিন হয়তো আল্লাহ তোমাকে তোমার লোকের কাছে পৌঁছে দেবে, whichever you want to do. তখন সাফিয়া রাদিয়াল্লাহু আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, I desire to accept Islam and believe in you before you called me to Islam. মানুষের মন কোথায় কোন জায়গায় পরিবর্তন হয়ে আছে আমরা কেউ জানি না, কিন্তু উনি নিজের মুখে বলছেন, আপনি আমাকে ইসলামে ডাকার আগে থেকেই আমি আসলে ইসলাম অ্যাকসেপ্ট করে নিয়েছি। এখানে একটা কথা আছে যে আপনি
কারো সামনে উপস্থিতিতে শাহাদা না দিয়েও কিন্তু আপনি মুসলমান হতে পারেন। আমরা যে শাহাদাত বলি সেটা হচ্ছে সবাইকে জানানোর জন্য যে হি কেম ইনটু দ্য কমিউনিটি দ্য ইসলাম। মুখে বলা আরেকটা ফিকি আইডিয়া হচ্ছে যে আপনি মুখে বলেন, ইউ প্রোনাউন্স ইট, কিন্তু সেটা তো আপনি একা একাও বলতে পারেন, কারো অনুপস্থিতিও বলতে পারেন। যাই হোক, উনি বললেন আমি গ্রহণ করে নিয়েছি, অ্যান্ড আই বিলিভড ইন ইউ ইভেন বিফোর ইউ কল মি টু দ্য ইসলাম। এবং উনি বলছেন আই হ্যাভ নো ডিজায়ার টু রিমেইন আপন দ্য ফেথ অফ আওয়ার অ্যানসেস্টার্স, nor do I have a family, a father, a brother, a husband, or a son. Truly, I love Allah and His Messenger more than I love my freedom and more than returning to my own people. It's amazing. একজন মহিলা তার বাবা যাদের হাতে মারা গেছেন, যার নেতৃত্ব, সেই নেতার সাথে কথা বলছেন। যার স্বামী মারা গেছে, যার ভাই মারা গেছে, তার তো সন্তান নেই। ওই সোসাইটিতে মানুষের আইডেন্টিটি, একজন নারীর আইডেন্টিটি মানে কোনো পুরুষ গার্ডিয়ান ছাড়া ইট ডাজন্ট মেক সেন্স, অ্যাকচুয়ালি ইট ডাজন্ট এক্সিস্ট। সেখানে তার কেউই নাই। অ্যান্ড সেই নারী বলছেন যে ট্রুলি আই লাভ আল্লাহ অ্যান্ড হিজ মেসেঞ্জার মোর দেন আই লাভ মাই ফ্রিডম। উনি জানেন যে উনি দাস হয়ে যাচ্ছেন, উনি তো জানেন না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিয়ে করবেন। অ্যান্ড মোর দেন রিটার্নিং টু মাই ওন পিপল, দ্যাটস কল ইমান। কারণ উনি জানেন না যে উনি কি আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হচ্ছেন কিনা। সুবহানাল্লাহ, দিস ইজ অ্যামেজিং। এর থেকে একটা কথা বলে নিচ্ছি, আল্লাহ কিন্তু যে কাউকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী বানিয়ে দেন নাই। দিজ আর দ্য হিউম্যান বিইং। তাদের ইমান এবং তাকওয়ার লেভেল হচ্ছে এই, যে কেউকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী বানিয়ে দেন না। তাহলে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ঠিক করতে যায় তার জীবন অতিষ্ঠ হয়ে যাবে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব তো অনেক উপরের। When did the actual marriage take place? Actual marriage took place when Safiya radiallahu anha came out of her ministrational cycle. তারপরে বিয়ে হয়েছে। কিন্তু কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতে উনি ইসলাম গ্রহণ করলেন, কিন্তু উনি তো বললেন আমি আগেই এই সিদ্ধান্ত নিয়েছি, কিন্তু দাওয়াতে আরও গ্রহণ করলেন। উনি প্রথমটাই মেনে নিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন ইউ ক্যান অ্যাকসেপ্ট ইসলাম, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে তাকে মুক্তি করে দিলেন, এবং উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকতে মনস্থির করলেন। উনি তো বলেছেন উনি যাবেন না, এবং দুজনেরই সম্মতিতে বিবাহ হলো। এই বিবাহটা হলো when she came out of her idda, এবং এই বিয়েতে কোনো ওয়ালির প্রয়োজন নেই, এবং এর মাহার হচ্ছে দাসত্ব থেকে মুক্তি দেওয়া। এটা হচ্ছে দিস ইজ এ রুল শরিয়া অফ ইসলাম। ইফ আ মিল্ক ইয়ামিন, মানে আপনি যদি যে আপনি যুদ্ধ থেকে পাওয়া যে নারী, সে যদি তাকে যদি ফ্রি করে দেওয়া হয়, মানে দাসত্ব থেকে মুক্ত করে দেওয়া হয়, and if she gets married to the previous master, then her freedom is her mahar. Her mahar is her freedom. And Safiya radiallahu anha was the first person in the history of Islam to attain that, or to have got that gift. She is the example and she is our mother. দেখেন, এখন পর্যন্ত আমরা বললাম বিয়ের কথাটা, কিন্তু বাহ্যত তখন পর্যন্ত বিয়ের কোনো অনুষ্ঠান কোনো কিছুই হয়নি। সাহাবাদের কিন্তু এদিকে বেশ কিছু সাহাবা কিন্তু বুঝতে পারছিলেন না ওয়েদার উনি সাফিয়া রাদিয়াল্লাহু আনহা কি জারিয়া কিনা। জারিয়া মানে স্লেভ, কঙ্কুবাইন যাকে বলে, স্লেভ আর কি, স্লেভ কঙ্কুবাইন, জারিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তাকে জারিয়া হিসেবে রেখেছিলেন কিনা? তিনি রাখতে পারেন, ইসলামের আইন অনুযায়ী রাখতে পারেন, কোরআনে আল্লাহর নির্দেশ আইনের নির্দেশে রাখতে পারেন, নাকি সে স্ত্রী, সেটা কিন্তু সাহাবারা বুঝতে পারছে না, কারণ দুটোই ব্যবস্থায় বৈধ। পরের ঘটনা এটা আমি একটু আগেই বলে নিচ্ছি। যখন খাইবার থেকে আলটিমেটলি ওনারা ফিরে আসছিলেন মদিনার দিকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই উটের পিঠে করে আসছেন, সেই উটের পিঠে সাফিয়া রাদিয়াল্লাহু আনহাকে বসিয়ে নিয়ে আসছিলেন। তখন কিভাবে উঠলেন সেটা, সাফিয়া রাদিয়াল্লাহু আনহা উঠে উঠানোর জন্য প্রথমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হাঁটু গেড়ে বসলেন, উটটাকে তো বসতে হবে প্রথমে, বসলো, কারণ উট তো অনেক উঁচু, বসার পরেও অনেক উঁচু, স্পেশালি একজন মহিলার জন্য ওটা তো আরও ডিফিকাল্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাঁটু গেড়ে বসে পাটাকে সামনে, আরেকটা পাকে সামনের দিকে দিলেন, টেকিং ওয়ান নি অন দ্য গ্রাউন্ড এবং আরেকটা উপরে। তখন পাটা এরকম ফ্ল্যাট হয়ে গেল না, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করলেন যে তুমি এখানে দাঁড়িয়ে উঠে পড়ো। কিন্তু সাফিয়া রাদিয়াল্লাহু আনহাও, শি ইজ অফ এ নোবেল মানে লিনিয়েজ, উনি কিন্তু বিব্রত বোধ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের উপরে, গায়ের উপরে পাড়া দিয়ে উঠবেন উনি চাচ্ছিলেন না, উনি তখন কিন্তু উঠতে তো হবে, উনি তখন ওনার হাঁটু দিয়ে, নিজের হাঁটু দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের উপরে হাঁটু দিয়ে ভর দিয়ে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সাপোর্ট দিলেন, উঠলেন। উঠে তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কভার করলেন, তার ক্লোকটা দিয়ে, কাপড় যেই আলখাল্লাটা দিয়ে যাকে আমরা বলতে পারি, সেটা দিয়ে পুরোপুরি কভার করে দিলেন ফুল। কেননা এর আগে সূরাতুল আহজাবে আল্লাহ নির্দেশ দিয়েছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদেরকে ফুল কভার করতে হবে, তাদের শরীরের অবয়ব না বোঝা যায়, যেটাকে আসলে হিজাব বলা হয় আর কি, একটা পার্টিশনের আড়ালে থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেইভাবে ক্লোক দিয়ে ঢেকে দিলেন। তখন যেই ঢেকে দিলেন ওনাকে, তখন সাহাবারা বুঝতে পারলেন শি ইজ দ্য ওয়াইফ, শি ইজ আওয়ার মাদার। দেখেন এই বিয়েটা কিন্তু লোক চক্ষুর মানে সামনে হচ্ছে, কারণ তারা যুদ্ধ থেকে ফিরে আসছেন, এই জন্য এই সম্বন্ধে আমরা অনেক কিছু জানি, অনেক সাহাবার থেকে এসছে আর কি ন্যারেশনস। আবার অন্য বিয়ের সম্বন্ধে আমরা কিছুই জানি না। তো খাইবার থেকে বেরিয়ে মাইল 6 যাওয়ার পরে সেই রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম wanted to stop and consummate the marriage. দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে নবী, নেতা, যুদ্ধ থেকে ফিরছেন, তার যত সাহাবীরা আছে তার ইশারাতেই চলে, তার প্রাণপাত করতে পারেন, তার কাছে অ্যাপ্রোচ করাটা তো সব বিষয় এত সোজা না, যদিও যাচ্ছে কিন্তু সব বিষয় তো খুলে বলা যায় না। এর আগেই তো সূরাতুল আহজাবে আল্লাহ পুরস্কার বলে দিয়েছেন, হুজুরাতে স্পষ্ট বলে দিয়েছেন যে তোমরা নবীর সাথে তোমাদের মতো করে কথা বলো না উঁচু স্বরে, তাহলে তোমাদের সব শেষ হয়ে যাবে। সো নবী, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরও বেশি অ্যালার্ট থাকতে হয়, তাকে তার সাহাবাদের মানবিক এবং শারীরিক সব ধরনের চাহিদার কথা, অর্থনৈতিক চাহিদার কথা সবসময় মাথায় রাখতে হয়, তাদেরকে ইমোশনাল সাপোর্ট দিতে হয়। উনি বিয়ে করেছেন অলরেডি, বুঝতেই পাচ্ছি আমরা, সেই মহিলাকে, এবং সে একজন ভিন্ন ইহুদি ধর্মের থেকে ট্রান্সফার হয়ে মাত্র কনভার্ট হয়েছে, ইটস এ সেন্সিটিভ ইস্যু। এইরকম একজন মহিলাকে উনি স্বপ্রণোদিত হয়েই তো ওনার বিবাহের যে করার পরে যে ওনাদের ইন্টিমেসির ব্যাপারটা ওনাকে অ্যাপ্রোচ করতে হয়েছে। এটা তো হচ্ছে মানে উনি তো অ্যাপ্রোচ করতে পারবেন না, শি ইজ এ লেডি, অন টপ অফ দ্যাট শি ডাজন্ট নো হোয়াট টু ডু, তাই না? গত কাল পর্যন্ত এরা শত্রুপক্ষ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ সো সেন্সিটিভ, দ্যাটস দ্য রিজন হি ওয়ান্টেড টু স্টপ অ্যান্ড কনজুমেট দ্য ম্যারেজ। কিন্তু সাফিয়া রাদিয়াল্লাহু আনহা ওয়াজ নট prepared. She didn't say anything. So Rasulullah sallallahu alaihi wasallam didn't say anything either. কাফেলা মদিনার দিকে চলতে থাকলো। তখন মদিনা থেকে এক দিনের বা দেড় দিনের দূরবর্তী এলাকা, যেটার নাম হচ্ছে আজ সাবা নামক স্থানে যখন কাফেলা পৌঁছালো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে ক্যাম্প করতে বললেন। পিপল আর টায়ার্ড, এবং খাইবার থেকে অনেক দূরে চলে আসছেন ওনারা। সাফিয়া রাদিয়াল্লাহু আনহা তখন সম্মতি জ্ঞাপন করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার বিবাহিত জীবন শুরু করার। এবং তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে সালিম আর সুলাইম রাদিয়াল্লাহু আনহু, যে কিনা আছেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুর মা, তাকে বললেন তাকে ওয়ালিমার জন্য, বাসরের জন্য তার স্ত্রীকে প্রিপেয়ার করতে। উনি একজন সিনিয়র মহিলা, উনি বললেন, উনি নিজের মুখেই বলেছেন যে আমি তখন দুই একটা গাছের চারিদিকে কাপড় দিয়ে ঢেকে সেখানে আমরা সাফিয়াকে আমি সাজানোর ব্যবস্থা করলাম, হোয়াট এভার সাজানোর তাদের ব্যবস্থা আছে, কিছুই তো নাই, তখন যুদ্ধ থেকে ফেরত আসছে আর কি। উনি নিজের মুখে বললেন যে আমি চেষ্টা করলাম, যখন আমি তাকে যতটুকু পারি আমি সাজিয়ে ঠিক করলাম, পারফিউম দিতে গেলাম, কিন্তু আই গেট এ স্মেল of a fragrance which is very nice perfume from her.
that was the blessing from Allah. It is a difficult time for both Rasulullah sallallahu alaihi wasallam and Safiya radiallahu anha, because সে তো তার সব কিছু হারিয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছে, সাবমিট করেছে, লাভড আল্লাহ অ্যান্ড হিজ মেসেঞ্জার, কিন্তু তার ঘা তো এখনো কাঁচা, শুকায়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম tried to, he basically went back to the story of his father, how he behaved his father, because সে সারাক্ষণ ধরে কীভাবে শত্রুতায় লিপ্ত ছিল, লাস্ট পর্যন্ত কী করলো সেগুলি মনে করিয়ে দিল সাফিয়াকে রাদিয়াল্লাহু আনহাকে। কারণ মনে করিয়ে দেওয়ার পিছনে কারণ হচ্ছে যে মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম what he commanded about to her father, that command was basically Rasulullah sallallahu alaihi wasallam was supposed to do. It was the end result of the action of Huwai ibn Akhtab, তাই না? তো সেটা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জিনিসটাই ওনাকে বলতে চাইলেন যে if you have any harsh feeling you may have, but what could I do, এই টাইপের আর কি। তখন সাফিয়া রাদিয়াল্লাহু আনহা সব শুনে বললেন সেই আল্লাহর কোরআনের আয়াতের একটা অংশ বললেন তাকে, সেটা হচ্ছে ওয়ালা তাজিরা ওয়াজিরাতু উজরা উখরা, ওয়ালা তাজিরা ওয়াজিরাতু উজরা উখরা, মানে নো বিয়ারার অফ বার্ডেন will bear the burden of the others। আমরা বিখ্যাত আয়াতের অংশ কয়েক জায়গাতে আছে, এক্সাম্পল হচ্ছে সূরাতুল আনামের 164 আয়াতে গেলে ওখানেও আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝলেন যে she's a 100% committed lady to Islam। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম was pleased। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, then why did you not camp in the first ইনস্ট্যান্স, প্রথম যখন আমি বলেছিলাম তখন ক্যাম্প করলে না কেন? তখন সাফিয়া রাদিয়াল্লাহু আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তখনও খাইবারের ইহুদিদের থেকে বেশি দূরে যাইনি এবং আমার ভয় হচ্ছিল ওরা আপনার জীবনের ক্ষতি করতে পারে, তাই আমি ওদের থেকে আরও নিরাপদ দূরত্বে সরে যেতে চেয়েছিলাম, সেজন্যই আমি সময় নিয়েছি। সুবহানাল্লাহ, চিন্তা করে দেখেন। and these are the people, they say the truth, they don't have this kind of hide and seek, two-faced people তো তারা না। and Rasulullah sallallahu alaihi wasallam knew that, ওনার এই কথা বলার দরকার নাই তো। she truly loved, truly cared for the life of Rasulullah sallallahu alaihi wasallam. Rasulullah sallallahu alaihi wasallam was pleased, and he is a prophet, he knows, and Allah lets him know। সেই রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আরও অনেক কথা হয়েছে। আরেকটি উদাহরণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন তার চোখের নিচে সবুজ একটা দাগ। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তোমার চোখে কি হয়েছে? উনি বললেন, গত সপ্তাহে এক রাতে আমি স্বপ্নে দেখলাম ইয়াত্রিব থেকে চাঁদ উদিত হয়ে, পূর্ণ চাঁদ উদিত হয়ে আমার কোলে এসে নেমেছে। আমি এইটা আমার স্বামীকে বললাম, তখন যে ওর স্বামী কিনানা ইবন হুকাইক, তাকে আমি বললাম, বলার সাথে সাথে হি স্ল্যাপ মি অন দ্য ফেস, রাগে, এবং সে স্ল্যাপ করে বলছে যে তুমি কি ভাবছো আরবের রাজা তোমাকে বিয়ে করবে? আরবের রাজা মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে মিন করছে। উনি কিন্তু সেটা ভেবে বলেন নাই, উনি স্বামীর কাছে জানতে চাচ্ছে এর মানেটা কি। they understand, they know। আগের সময় পিপলদের ডিফারেন্ট ওয়ে অফ লাইফ, তারা ডিফারেন্টভাবে সব কিছু এক্সপ্লেন করতেন। উনি বলছেন, as soon as he hit me my menses started on that day। এই ঘটনাটা বর্ণনা হয়েছে বাইহাক্কিতে। দেখেন, এই সেই নারী যার স্বপ্ন কতটা দ্রুত বাস্তবায়িত হলো। আল্লাহ তার ইমানের জন্য, তার যে ইমান কত দৃঢ় সেটা হওয়ার কারণে আল্লাহ তাকে কতটা সম্মানিত করলেন। সপ্তাহ যেতে না যেতেই তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী। দ্যাটস দ্য ওয়ে আল্লাহ praises people, Allah gives higher rank to the people। আল্লাহ বলেছেন কোরআনে, অ্যাটলিস্ট এক জায়গায় আমরা আগে আলোচনা করেছি, সূরাতুল আনামের লাস্ট
আয়াতে, 165 নম্বর আয়াতে, যে আল্লাহ একজনকে আরেকজনের উপরে মর্যাদা দিয়েছেন কাউকে। আরেকটি খুব মজার ঘটনা আছে, সেই বাসর রাতের দিন সকালবেলায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁবু থেকে বের হয়ে দেখলেন আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু আনহু খোলা তলোয়ার হাতে তাঁবুর একটু দূরে দাঁড়িয়ে তাকে পাহারা দিচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বললেন, কি ব্যাপার আবু আইয়ুব, তুমি দাঁড়িয়ে আছো? এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেন, আল্লাহু আকবার, কি ব্যাপার তুমি দাঁড়িয়ে আছো? তখন তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আই ওয়াজ অ্যাফ্রেড অফ ইয়োর লাইফ। দিস ইয়াং লেডি, মানে সাফিয়া রাদিয়াল্লাহু আনহার কথা বলছেন, হ্যাজ লস্ট হার ফাদার, ব্রাদার, হাজব্যান্ড, অ্যান্ড শি ওয়াজ আ ডিসবিলিভার ফিউ ডেজ ব্যাক। তাই আমি ভয় পেয়েছিলাম যে সে যে কোনো ক্ষতি করে দিতে পারে। আই ওয়াজ নট কনফিডেন্ট অন হার। উনি ওনার মতো করে বলছেন, এই জন্য আমি রেডি ছিলাম। ওনার কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব স্নেহের হাসি দিলেন এবং উনি খুব খুশি হলেন। খুশি আল্লাহর কাছে দোয়া করলেন, ও আল্লাহ, প্রোটেক্ট আবু আইয়ুব, ফর হি স্পেন্ড দ্য হোল নাইট প্রোটেক্টিং মি। অ্যান্ড হোয়েন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেক্স এ দোয়া ফর এনিবডি, আল্লাহ লিসেন্স অ্যান্ড হি ওয়াজ প্রোটেক্টেড। এবং সেদিন যে তাদের ওয়ালিমা হলো, ওয়ালিমা মানে হচ্ছে তাদের সবাইকে জানানো এবং সেই সাথে একটা খাওয়া দাওয়া করা আর কি। সেই ওয়ালিমাতে তাদের তো কিছু ছিল না, তারা যুদ্ধ শেষ করে, এতদিনের 1 মাসের যুদ্ধ শেষ করে বাড়ি ফিরছে, তাদের খাওয়ারও স্টক ফুরিয়ে গেছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে বললেন, তোমাদের যা যা আছে নিয়ে আসো, আমরা একসাথে খাবো। কিন্তু তারা যারা নিয়ে আসতে পারলেন, কিছু ডেটস, কিছু ফ্যাটস, তখন তো চর্বি সংরক্ষণ করতে হতো। আমরা জানি, আমাদের দেশেও আমরা দেখেছি যখন ফ্রিজ ছিল না কীভাবে চর্বি শুকিয়ে রাখা হয়, ফ্যাটস জাল দিয়ে রাখা হয় আর কি। এবং কিছু বার্লি নিয়ে আসলো এবং এগুলি সব মিক্সচার করে একটা খাওয়া তৈরি করা হলো, সেটার নাম হচ্ছে আলহিস। ওই দিয়েই ওয়ালিমা হলো, পরে সিম্পল ওয়ালিমা। এবং ওই স্থানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হয় যে উনি 3 দিন অবস্থান করেছেন এই আস-সাবাতে। আরেকটি ঘটনা ঘটেছে, যখন ওনারা আলটিমেটলি ফিরে আসছেন মদিনার দিকে, মদিনাকে যখন দূরের থেকে দেখতে পেল ওরা, আমরা আগে অনেকবার আলোচনা করেছি, যে কোনো এক্সপেডিশন থেকে যখন সাহাবারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আবার ফিরে আসেন, মদিনাকে দেখতে পেলেই দ্যাটস দ্য ব্লেসিং অফ মদিনা। ওনারা সবাই উৎফুল্ল হয়ে যান। একে তো ঘরে ফেরার আনন্দ, তাছাড়া মদিনা তাদেরকে আকর্ষণ করে। এবং তখন এর ট্রেডিশন অনুযায়ী ফেরার সময় তারা বাদ্য বাজায়, বাদ্য ইন এসেন্স বাদ্য না, আসলে তো ড্রাম শুধু বিট করে, ড্রাম বিট করছিলেন। তো ড্রামটা হয়তো জোরে বিট করা হয়ে গেছে, যে কোনো কারণে হোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাফিয়া রাদিয়াল্লাহু আনহা যেই উটের পিঠে ছিলেন, সেই উট ভয়ে হোক বা চমকে যেয়ে হোক, দ্যাট স্টাম্বল, রাইট? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাফিয়া রাদিয়াল্লাহু আনহা ওনারা উট থেকে পড়ে গেলেন। উট এত উঁচু, পড়ে যাওয়া তো ইটস রিস্কি। পড়ে গেলেন, পড়ে যাওয়ার পরে পড়ে গেলেন, কিন্তু কোনো সাহাবারা এগিয়ে আসছেন না ওনাদেরকে উঠানোর জন্য। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলে তো সবাই দৌড়ে এসে একেবারে কোলে নিয়ে নিত, কিন্তু ওখানে তো ওনার স্ত্রী আছে, একটা আদবের ব্যাপার আছে। দে ওয়্যার অলসো এম্বারাসড। কিন্তু তখন আবু তালহা রাদিয়াল্লাহু আনহু, হি ইজ দ্য স্টেপ ফাদার অফ আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু, তার সৎ বাবা, সে চিৎকার করে উঠলো, বললো, আর ইউ হার্ট ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, আমি ঠিক আছি। এই বলে তিনি নিজে সাফিয়া রাদিয়াল্লাহু আনহাকে উঠালেন, উঠিয়ে তার ক্লোক দিয়ে আবার ডেকে রাখলেন। এরপর উটের পিছনে চড়ে তারা এগিয়ে চললেন। এবং দেখেন, মানে this is the way things are. মানে at the end of the day, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম is a husband, is a human being, and he has the emotion, and he just married a woman. ওনারা পড়ে গেছেন, উনি তাকে উঠিয়ে নিলেন, সবাই অন্যরাও সম্মান বোধ রাখছেন এবং তাকে উঠিয়ে নিয়ে তাকে জায়গায় বসালেন, শুশ্রূষা করলেন, তারপর ওনারা মদিনার দিকে আসলেন। কিন্তু একটা জিনিস জানতে হবে, মানে গোষ্ঠীবদ্ধ সমাজ তো, মানে ট্রাইবাল সোসাইটি তো, যে ওই যে রেসিজম বা এই জিনিসটা থেকে মানুষ মুক্ত হয় না সহজে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা এবং হাফসা রাদিয়াল্লাহু আনহা ওনারা নিজের মুখেই বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাফিয়ার চেয়ে আমাদের মর্যাদা এবং অধিকার বেশি, কারণ আমরা তার স্ত্রী এবং কাজিনস।
কাজিনস মানে হচ্ছে somehow related, and the same Arabs, right? Whereas Safiya radhiyallahu anha is not an Arab. এই কথা শুনে Safiya radhiyallahu anha was very shocked. One day আমরা down the road যে ঘটনা ঘটছে বলছে, she was crying. এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফিরে আসলেন, যাকে জিজ্ঞেস করলেন তাকে তোমার কি হয়েছে, তখন সাফিয়া রাদিয়াল্লাহু আনহা সব খুলে বললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসতে হাসতে বললেন, তোমার ওদেরকে বলা উচিত ছিল যে তোমরা আমার চেয়ে কীভাবে বেটার। আমার স্বামী হচ্ছে মোহাম্মদ, হু ইজ এ প্রফেট। আমার বাবা মানে এনসেস্ট্রিতে আর কি হচ্ছে হারুন আলাইহিস সালাম, হু ইজ এ প্রফেট। এবং আমার আঙ্কেল হু ইজ মুসা আলাইহিস সালাম, হু ইজ এ প্রফেট। হাউ কাম ইউ গাইজ আর বেটার দেন মি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইউ শুড টেল দ্যাম that, but it stays. Mane, it's a human folly actually. It's a human folly that people can't easily come out of this racism or tribalism or bias for the own people. তাই না? আমরা এমনিতেও দেখেছি, আরে ভাই আমাদের দেশে আমি কুমিল্লার, আপনি নোয়াখালীর, অমুকে যশোরের, মানে নানান ভাগ আছেন আমাদের, আপনি সিলেট, তো তার সাথে একসময় তো ছিল যে ওই এলাকার বাইরে বিয়েই হতো না, আর আমরা 1500 বছর আগের কথা বলছি। এই জন্য সাফিয়া রাদিয়াল্লাহু আনহাকে এই জিনিসটা প্রায়শই ফেস করতে হয়েছে। যদিও দেখেন সাফিয়া রাদিয়াল্লাহু আনহা হারসেলফ ইজ ওয়ান অফ দি মোস্ট রাইচাস হিউম্যান বিং, ওয়ান অফ দি মোস্ট নোবেল রাইচাস পারসন, and she is living in an environment of the most righteous people. Even then that's happening. So এইরকম ঘটনা ঘটবে, এটাই হচ্ছে আল্লাহর পরীক্ষা, এবং এর থেকে অতিক্রম করার জন্যই আমাদেরকে আল্লাহ বারবার নির্দেশ দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন, উই শুড ট্রাই। এর থেকে রাগারাগি করার কিছু নাই, এর থেকে উত্তেজিত হয়ে অন্যান্য সব অদ্ভুত কাণ্ড ঘটানোর কিছু নাই। উই শুড হ্যাভ পেশেন্স, এটা হচ্ছে মূল কথা আর কি। যেমন ইবন সাদ থেকে বর্ণনা করা আছে, কালেক্ট করেছেন উনি, যে যায়েদ ইবন আসলাম রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুসজ্জায় আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে, তখন তার স্ত্রীরাও তো তার পাশে ঘিরে ছিলেন, সাথে আয়েশা ফাতিমা রাদিয়াল্লাহু আনহাও ছিলেন। তখন সবাই জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ হ্যাভিং রিয়েল পেইন, এবং চলে যাওয়ার, দুনিয়া ছেড়ে চলে যাচ্ছেন উনি। ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বর্ণনা আছে উনি কখনো কখনো জ্ঞান হারাচ্ছেন আর জ্ঞান ফিরছেন, এরকমও কিছু বর্ণনা আছে। দোজ আর ফ্রম দ্য সহিহ সোর্সেস। ওই সময় সাফিয়া রাদিয়াল্লাহু আনহা কাঁদতে কাঁদতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যদি আপনার সব যন্ত্রণা কষ্ট আমাকে দিয়ে দিতেন, ওইরকম আক্ষেপের সুরে বলছেন আর কি, যদি দিয়ে দিতেন, I would be more happy, I would take it. যেই কথাটা উনি বলছেন, অন্য স্ত্রীরা যারা ছিলেন ওখানটায়, তারা একজন আরেকজনের দিকে মুখ চাওয়াচাওয়ি করে মুখ টিপে টিপে হাসছেন আর কি, যাকে বলে মানে এরকম একটা ভাব, সে ক্রেডিট নিতে আসছে আর কি। কম্পিটিশন বিটুইন দ্য কো-ওয়াইফস, হুইচ ইজ নট আনন্যাচারাল। যাই হোক, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই মুহূর্তেও তার দৃষ্টি এড়ায় নেই ওটা। দ্যাট ইজ দ্য রিজন হি ইজ দ্য রাসূল। উনি এক সময় বললেন, তাদেরকে বললেন, যাও তোমরা মুখ ধুয়ে আসো। তারা বললেন, কেন? নবীজি বললেন, কারণ তোমরা যেভাবে ওকে উপহাস করছিলে, ব্যঙ্গ করছিলে, দ্যাট ওয়াজ ব্যাড। ওয়াল্লাহি শি স্পোক দ্য ট্রুথ। ইনডিড শি উড হ্যাভ লাভ টু টেক মাই ফিভার অ্যান্ড মাই পেইন, whereas you guys were mocking her. দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিকই বলেছেন। This was the love of Safiya radiallahu anha for Rasulullah sallallahu alaihi wasallam, caring, feeling for him radiallahu anha. ঠিক তেমনি একটা ঘটনা ঘটেছে ওমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের সময়, তখন তো উনি বেঁচে আছেন, সাফিয়া রাদিয়াল্লাহু আনহা তো বেঁচে আছেন। তো একদিন তারই দাসী, সে যে মুসলিমা, ওমর রাদিয়াল্লাহু আনহুর দরবারে যেয়ে বললো, ঘরে যেয়ে বললো, তখন তো এরকম দরবার রাজরাজার মতো ওনাদের দরবার ছিল, ওনাদের লাইফটা সিম্পল ছিল। নক করে বাড়িতে যেয়ে গিয়ে বললো যে, ইনডিড সাফিয়া রাদিয়াল্লাহু আনহা লাভস সাবাত, মানে স্যাটারডে,
ওই শনিবারের বন্ধ, অবসরের দিন, অ্যান্ড শি জয়েন্স টাইজ টু দ্য রিলিজিয়ান অফ জিউস কমিউনিটি। সোজা কথা হচ্ছে উনি শনিবারের সাবাতকে ভালোবাসেন এবং উনি ওনার আত্মীয়ের নারীর বন্ধন বজায় রাখেন জুদের সাথে। তো এই কথাটা এমনভাবেই প্লেস করেছে যে এটা নিয়ে একটু জানার জন্য ওমর রাদিয়াল্লাহু আনহু, হি ইজ এ স্ট্রেট গাই, উনি চলে আসলেন সাফিয়া রাদিয়াল্লাহু আনহার কাছে, কারণ উনি তো আর ওনাকে ডেকে পাঠাতে পারেন না, শি ইজ উম্মাহাতুল মুমিনিন। উনি চলে আসলেন, চলে আসার পর জিজ্ঞেস করলেন যে আপনি কি এটা কি, মানে ও যেটা বললো আমি কি আর কি এক্সপ্লেনেশন জানতে চাইলেন। সাফিয়া রাদিয়াল্লাহু বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেদিন থেকে সাবাতের বদলে আমার জন্য জুম্মা বা শুক্রবারকে নির্ধারণ করেছেন, সেদিন থেকে আমি সাবাত ভালোবাসি না, এর প্রয়োজনও নাই আমার। অ্যান্ড অ্যাজ ফর দ্য জুস, অফকোর্স দে আর মাই ব্লাড, দে আর মাই ব্লাড রিলেটিভস, তাই আমি রক্তের বন্ধন বা সম্পর্ক রক্ষা করি। দেখেন হোয়াট এ সিনসিয়ার অ্যান্সার। একটা হচ্ছে সাবাতের আমার প্রয়োজন নেই, দ্যাটস ট্রু, আল্লাহ আমাকে শুক্রবার দিয়েছে। আর রক্তের বন্ধনে তো আল্লাহই বলছে, do not sever the ties of kinship. That's absolutely unacceptable to Allah. রক্তের বন্ধন তো বন্ধ করার কোনো প্রয়োজন নাই, কেটে দেওয়ার কোনো প্রয়োজন নাই, সে মুসলমান হোক আর না হোক। এবং ওমর রাদিয়াল্লাহু আনহু তো স্যাটিসফাইড, চলে গেছেন। চলে যাওয়ার পরে উনি সেই দাসীকে বললেন, তুমি এটা কেন করলে? তখন সেও মানে অনেস্ট মানুষ বলে, Wallahi, it was shaitan that trapped me, took the better of me. মানে সে শয়তানের ট্র্যাপে পড়ছে, সে তার শয়তানের ট্র্যাপে পড়ছে, মানে তার সে স্খলন হয়েছে তার। তখন সাফিয়া রাদিয়াল্লাহু আনহা তাকে বললেন যে তুমি মুক্ত আজকে থেকে, তুমি আর দাসী না, গো। দেখেন কতটা মহান হৃদয়ের মানুষ হতে পারে। ওকে তো মুক্ত করে দিলেনই, শুধু রাগ করে বের করে দিতে পারেন যে মুক্ত হয়ে গেছে, তুমি চলে যাও আমার কাছ থেকে, শুধু তা না, তাকে অনেক বেশি উপঢৌকন, পুরস্কার, টাকা পয়সা দিয়ে তাকে বললেন তুমি চলে যাও, তুমি মুক্ত। এই হচ্ছে গ্রেট পিপল। এই হচ্ছে আপনার রাগকে আপনি দমন করলেন, রিপুকে আপনি দমন করলেন, ফর দ্য সেক অফ আল্লাহ, ফর দ্য লাভ অফ আল্লাহ অনলি। একটি ঘটনা আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে, ওনাদের বিবাহিত জীবন তো বেশি দিনের ছিল না। খাইবারের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আয়ু তো বেশি দিন ছিল না, বছর 3-3.5 বছর। সাফিয়া রাদিয়াল্লাহু আনহা নিজ মুখে বর্ণনা করছেন, এক রাতে ইতেকাফ অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছিলেন, আমি তখন তার কাছে গেলাম কোনো এক প্রয়োজনে, ঘরের প্রয়োজনে আর কি, কোনো প্রয়োজনীয় কথা বলতে, হাউস হোল্ড নিয়ে বা হোয়াট এভার, প্রয়োজনে কথা বলতে গেলাম মসজিদে, তার সাথে কথা বলতে। তার সাথে কথাবার্তা শেষ হওয়ার পর আমি ঘরে ফেরার জন্য উঠে দাঁড়ালাম, ফিরে যাবো, কেন আসছেও একা, ঘর তো আর বেশি দূরে না, ওনার ঘরটা একটু দূরে ছিল না, আনলাইক আয়েশা রাদিয়াল্লাহু আনহা। তো দূরে আমি বেরিয়ে যাওয়ার জন্য উঠে দাঁড়ালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে ইতিকাফ থেকে ছেড়ে উঠে দাঁড়ালেন, দাঁড়িয়ে মসজিদ থেকে বের হয়ে আমাকে এগিয়ে দিতে আসলেন। খেয়াল করে দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করছিলেন, আমরা পরে বলছি আর কি কোন জায়গা থেকে সে বেরিয়ে আসছে তার স্ত্রীকে পৌঁছে দেওয়ার জন্য। আর মদিনার মতো জায়গাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী একাই এসছেন তার সাথে কথা বলতে, একা ফিরে যাবেন, মানে নোবডি উড ইভেন থিঙ্ক অফ টু ইভেন টক টু হার। সেই অবস্থাতেও নবীজিও উঠে আমার সাথে মসজিদ থেকে বেরিয়ে এলেন আমাকে ঘরে পৌঁছে দিতে। পথে দুজন আনসারি যুবক বা তরুণরা আমাদের পাশ দিয়ে যাচ্ছিল। যখন ওরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেল, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো সবাই চেনে, দেখতে পেল, তখন ওরা দ্রুত এখান থেকে চলে যেতে লাগলো, দ্রুত। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ডাক দিয়ে বললেন, এদিকে আসো, ডোন্ট হারি, তাড়াহুড়া করা কিছু নাই, শি ইজ সাফিয়া বিনতে মাই ওয়াইফ। তখন ওরা বলে সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, মানে আমরা তো এইসব কিছু মিন করি নাই, সাহাবী তারাও মিন করেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই বর্ণনাটা কিন্তু সাফিয়া রাদিয়াল্লাহু আনহার নিজের মুখের বর্ণনা, অনেক হাদিসে আছে এটা, বুখারী, মুসলিম, ইমাম আহমেদ মুসনাদ, ইমাম মালিকের মুয়াত্তা, সব জায়গাতেই আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শয়তান মানুষের রক্তের ভিতর দিয়ে প্রবাহিত হয়, আমি চাই না শয়তান তোমাদের মনে কোনো মন্দ
বা ইভিল ধারণা ঢেলে দিক। দেখেন, এটা হচ্ছে টু টেক প্রিকশন। একজন নবী সম্বন্ধে যদি কেউ মন্দ ধারণা বলে থাকতে পারে, তারই সাহাবাদের হয়ে যায়, অন্তরের মধ্যে অন্ততপক্ষে হয়ে যায়, দ্যাট ইজ ওয়ান অফ দ্য ওয়ার্ল্ড ডিজাস্টার। ঠিক তেমনি যে কোনো মানুষ সম্বন্ধেই আপনার লেভেল নিচের হতে পারে, নবীর লেভেল না, কিন্তু আপনারও তো মুসলমান হিসেবে আপনার মর্যাদা আছে। আর দেখেন, একজন নবী মসজিদে ইতেকাফ করছে, তার স্ত্রী চলে আসছেন মসজিদে তার সাথে কথা বলতে, আর আমরা ইতেকাফ নামাজ করার সময় কত বাহানায় নাই করি, ইবাদত করতেছি, ডিস্টার্ব করতেছো কেন, কত না তরিকা, কত না সহি খোঁজার চেষ্টা করি, স্ত্রী সন্তান তাদের আমার ইবাদতে বাধা দিচ্ছ, অ্যাজ ইফ বিরাট ব্যাপার স্যাপার, অন্য কাজে তো আমার খবরই নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইতেকাফ ছেড়ে গেলেন তার স্ত্রীকে পৌঁছে দিতে, তার যাওয়ার কোনো প্রয়োজন নাই দুনিয়ার অন্য কোনো কারণে, উনি একা এসছেন। দিস ইজ দ্য লাভ ফর দ্য ওয়াইফ, অ্যাট দ্য সেম টাইম রেসপেক্ট, অ্যাট দ্য সেম টাইম কি সেটা হচ্ছে দায়িত্ববোধ। স্বামী হিসাবে তার দায়িত্ববোধ, পুরুষ হিসাবে তার দায়িত্ববোধ। আমরা বেসিক জিনিসগুলো ভুলে যাই, আসলে নানান ফিকি কায়দা খুঁজতে চেষ্টা করি আর কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তো আর কেউ ফিক দেওয়ার লোক নাই, ফিক দেয় আল্লাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর কেউ দেয় না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করছেন, সেটাও বুখারীতে এসছে, যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মদিনা থেকে হজে, বিদায় হজে আর কি, একটাই তো হজ করেছেন ওনারা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিদায় হজে করার জন্য রওনা দিলাম, আলটিমেটলি হজ করলাম। তখন যখন মক্কায় ফিরে আসছে, মানে মিনা থেকে মক্কায় ফিরে আসছে আসলে, when we reached Makkah, he sallallahu alayhi wasallam ordered us to finish and ihram when it was the night of nahar, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ইহরামকে বেরিয়ে আসতে বললেন, তখন ইট ওয়াজ দ্য নাইট অফ নাফর। নাফর মানছে ডিপার্চার, সেই রাতে ওনারা বেরিয়ে আসবেন মদিনার দিকে, সেই রাতের কথা বলছেন। তখন সাফিয়া বিনত ওয়াই গট হার মেন্সেস। খবরটা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হালাকা আকরা, ইটস অ্যান এক্সপ্রেশন, মানে হচ্ছে মনে হচ্ছে ও তোমাদের দেরি করিয়ে দেবে। তখন তিনি সাফিয়া রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করলেন, ডিড ইউ পারফর্ম দি তাওয়াফ আল ইফাদা অন দ্য ডে অফ নাহার, মানে আমরা কোরবানি দিয়ে এসে যেই তাওয়াফটা করি আর কি, তা এটাকে বলে তাওয়াফ আল ইফাদা। উনি জিজ্ঞেস করলেন, ডিড ইউ পারফর্ম তাওয়াফ আল ইফাদা অন দ্য ডে অফ নাহার? শি সেড ইয়েস। তখন তিনি বললেন, তাহলে চলো আমরা রওনা হই। তো এখান থেকে আমরা বুঝতে পারলাম যে যদি ওই যেটা মাস্ট, সেই ইফাদা, তাওয়াফ আল ইফাদা যদি আমরা করা থাকে, বিদায়ী তাওয়াফ না করলে কিছু হবে না, কারণ থাকতেই হবে। কারণ যখন ওই দিন ওনার মেনস্ট্রুয়েশন শুরু হয়েছে, তখন তো থাকতে হবে অ্যাটলিস্ট 7 দিন, হুইচ ওয়াজ নট পসিবল। সাফিয়া রাদিয়াল্লাহু আনহা 50 কি 52 হিজরিতে রমজান মাসে ইন্তেকাল করেন। তাকে অন্য সবার মতো কবরস্থ করা হয় বাকিয়া কবরে, এবং সেটা সময়টা ছিল মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের সময়। এই হচ্ছে সাফিয়া রাদিয়াল্লাহু আনহা। আমরা 5টা মিনিটের ব্রেক নিই, 46 বাজে আমরা 51 আসি, এসে বাকি আরেকজন আমাদের মা সম্বন্ধে বলবো, তারপরে শেষ করবো ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখন আরেকজন আমাদের মা নিয়ে আমরা মায়ের সম্বন্ধে আলোচনা করব, যতটুকু আমাদের কাছে মোটামুটি সহি বিষয়গুলো আছে তা নিয়ে। তিনি হচ্ছেন রামালা বিনত আবু সুফিয়ান। রামালা বিনত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহা, আসলে উনি পরিচিত ছিলেন হাবিবা রাদিয়াল্লাহু আনহা নামেই, কারণ সকল সিরা বই এবং হাদিসের বর্ণনা উনি যা করেছেন তাতে ওনার রেফারেন্স এসেছে আগে অ্যাজ হাবিবা, মানে তার মেয়ে হাবিবার নাম অনুসারে, হাবিবার মা রাদিয়াল্লাহু আনহা। তো তার বাবা, আপনার নাম শুনেই বুঝতে পাচ্ছেন, তার বাবা হচ্ছে সাখার ইবেন হার্ব ইবেন উমাইয়া ইবেন আবদ শামস। এ হচ্ছে আবু সুফিয়ানের আসল নাম। আবু সুফিয়ান হচ্ছে তার কুনিয়া, তার বাবা। এবং তার মা হচ্ছে সাফিয়া বিনত আবি আল আস। তার মা হচ্ছেন আসলে ওসমান রাদিয়াল্লাহু আনহুর, ওসমান ইবেন আফফান রাদিয়াল্লাহু আনহুর আন্ট। বলা হয় শি ওয়াজ বোর্ন 17 or 16 or 17
ইয়ার্স বিফোর নবুয়া দাওয়ার 16-17 বছর আগে ওনার জন্ম হয়েছে। হিজরতের সময় তাহলে তার বয়স অ্যারাউন্ড 30 ছিল। তার মানে শি ইজ এর উমাইয়াড ফ্রম দি উমাইয়া ফ্যামিলি। আমরা জানি যে উমাইয়া ফ্যামিলির সাথে উমাইয়া কে আসলে, মূলত উমাইয়া ফ্যামিলির নামটা হলো কেন, উমাইয়া হচ্ছে আবু সুফিয়ানের দাদা। আবু সুফিয়ানের আসল নাম হচ্ছে সাখার। উমাইয়াদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার বাবা, দ্যাট ইজ হাশিম, ওনাদের একটা প্রতিযোগিতা আছে, রাইভালরি আছে, আমরা সেটা জানি। উম্মা হাবিবার ওই যে আসল নাম বললাম রামালা, কেউ কেউ বলে হিন্দ। এনিওয়ে শি ইজ নোন ফর বাই হার কুনিয়া হাবিবা। এবং আবু সুফিয়ান সম্বন্ধেও আমরা জানি হি ওয়াজ মোস্ট ফেমাস লিডার অফ কুরাইশ অ্যাট হিজ টাইম। সে বদরের যুদ্ধের আগ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সরাসরি কোনো বিরোধে জড়ান নাই। আমরা জানি বদরের যুদ্ধে সে পার্টিসিপেটও করে নাই, কারণ বদরের যুদ্ধে সে ক্যারাভান নিয়ে সিরিয়ার উদ্দেশ্যে যাচ্ছিল। বদরের যুদ্ধটাই তো হলো ওই ক্যারাভানটাকে কেন্দ্র করে। তো বদরের যুদ্ধে ওদের কুরাইশদের অল টপ লিডার্স ওয়ার ডেড, কিলড। এরপরে আবু সুফিয়ান বিকেম দ্য টপ লিডার অ্যান্ড হি ফট এগেনস্ট ইসলাম অ্যান্ড রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টিল দ্য ফাত মক্কা। তার ছেলে এবং উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহার বিখ্যাত ভাই হতেছে মুয়াবিয়া। সেই মুয়াবিয়ার খেলাফতে, মুয়াবিয়া ওয়াজ দ্য ফাউন্ডার অফ দি উমাইয়ার ক্যালিফেট, আমরা জানি সেটা, যেটা অ্যারাউন্ড 661 থেকে শুরু করে 750 পর্যন্ত সময়কাল উমাইয়ার ক্যালিফেট। উমাইয়ার ক্যালিফেটের হেডকোয়ার্টার ছিল দামেস্কে, সিরিয়ার দামেস্কে, এবং উমাইয়ারদের একটা অংশ আফ্রিকা, নর্থ আফ্রিকার অনেক জায়গাতেই ছিল। এনিওয়েজ সেদিকে আমরা যাচ্ছি না। তিনি প্রথম দিককার মুসলিম। আবু সুফিয়ানের কন্যা হওয়া সত্ত্বেও উম্মে হাবিবা রামালা বিনত আবি সুফিয়ান ছিলেন প্রথম দিককার মুসলমান। উনি বিয়ে করেছিলেন বিখ্যাত সাহাবী আবদুল্লাহ আর উবাইদুল্লাহ ইবেন জাহাশ রাদিয়াল্লাহু আনহু। হি ওয়াজ ওয়ান অফ দি 4 হুনাফা। আমরা অনেক আগে আলোচনা করেছিলাম মক্কায় যে 4 জন বিখ্যাত হানিফ ছিল, যারা কিনা মূর্তি পূজা করতো না, মানে একেশ্বরবাদ ইব্রাহিমের আলাইহিস সালামের ধর্মের উপরে প্রতিষ্ঠিত ছিল বলে দাবি করতেন ছিলেন। তারা হচ্ছেন 4 জন ছিলেন। উবাইদুল্লাহ ইবেন জাহাশ, ওনার পিতার নাম ছিল জাহাশ ইবেন রাইয়াব অর্থাৎ রাইয়াব, অ্যান্ড তার মা ছিল উমাইমা বিনত আব্দ মুত্তালেবের কন্যা, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফু। এবং তার ভাইয়েরা, এই আবদুল্লাহ বিন জাহাশের ভাইয়েরাও বিখ্যাত ছিলেন। তারা ছিলেন, একজন হচ্ছে আবদুল্লাহ বিন জাহাশ, জাইনাব বিন জাহাশ, যার সম্বন্ধে আমরা আলোচনা করছি, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন স্ত্রী ছিলেন, পরবর্তীতে আগে ছিলেন যায়েদ রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী, যার সম্বন্ধে আমরা ডিটেল আলোচনা করেছি, এবং হামনা বিনত জাহাশ রাদিয়াল্লাহু আনহা। তারা প্রত্যেকেই প্রথম দিককার মুসলমান। এই রামালা আর উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা, আবদুল্লাহ ইবেন জাহাশ রাদিয়াল্লাহু আনহু প্রথম যে মাইগ্রেশন হয়েছিল হাবাসাতে, তারা সেই জায়গায় মাইগ্রেট করেছিলেন। বিইং দি ডটার অফ আবু সুফিয়ান, তাদের মর্যাদা অনেক ওপরে। দে আর ভেরি হাইলি রিগার্ডেড রাইচিয়াস সাহাবাস। দেখেন ওই সময় যে আবদুল্লাহ বিন উবাইদুল্লাহ বিন জাহাশের মতো যে আর বাকি 3 জন ছিলেন, তারা বিখ্যাত সবাই। একজন হচ্ছে ওয়ারাকা ইবেন নওফেল রাদিয়াল্লাহু আনহু, উনি খাদিজা রাদিয়াল্লাহু আনহুর চাচাতো ভাই, আমরা আলোচনা করেছি অনেক আগেই। তারপরে ছিলেন যায়েদ ইবেন আমর ইবেন নুফাইল রাদিয়াল্লাহু আনহু, ওসমান ইবেন হাওয়ারিথ, ইসমান ইবেন হাওয়ারিথ। তাও এই 3 জনের একজন উনি। উবাইদুল্লাহ হি বিকেম খ্রিস্টান বিফোর ইসলাম, এবং ইসলাম আসার পর হি বিকেম মুসলিম। হি ম্যারিড রামালা আর উম্মে হাবিবা। ওনারা মাইগ্রেট করে হাবাসায় চলে গিয়েছিলেন। হাবাসায় যাওয়ার পরেই তার জীবনে, উবাইদুল্লাহ বিন জাহাশের জীবনে বিপর্যয় নেমে আসলো। এ নিয়ে নানান মতামত আছে, তবে যে কটা মশহুর মতামত 3টা আর 2টো, সেটা হচ্ছে হাবাসায় ফেরত যাওয়ার পরে হি ওয়েন্ট ব্যাক টু হিজ ওল্ড ড্রিঙ্কিং হ্যাবিট। মক্কায় তো লোকজন হেভি ড্রিঙ্ক করতো, আমরা তো জানি, এবং
ওল্ড ড্রিঙ্কিং হ্যাবিটে ফেরত গিয়েছিলেন। মূল কারণটা হচ্ছে হাবাসা ওয়াজ এ খ্রিশ্চান কান্ট্রি অ্যান্ড ড্রিঙ্কিং ওয়াজ এ সোশ্যাল থিং ওভার দেয়ার, এবং উনি ড্রিঙ্কিংয়ে ফেরত গিয়েছিলেন। ফেরত যাওয়ার পরে একটা মত হচ্ছে ড্রিঙ্কিংয়ে যেয়ে উনি অসুস্থ হয়ে গেলেন, টু মাচ ড্রিঙ্কিং, এবং যেটা হয় আলটিমেটলি হয়ে গেল, হি ওয়াজ ডেড। আর একটা হচ্ছে শুধু তাই না, উনি মুরতাদ হয়ে গেলেন, উনি আবার খ্রিশ্চানিটিতে ব্যাক করলেন এবং ওভাবেই উনি মারা যান। এ হচ্ছে দুটো মতামত। তবে মূলটা হচ্ছে উনি মদাসক্ত হয়ে দুর্বল স্বাস্থ্যের অধিকারী হয়ে মারা যান, অ্যান্ড ভেরি কুইকলি মারা যান। উনি কি খ্রিস্টান হয়েছিলেন কিনা হয়েছেন এটা নিয়ে মতামত আছে। উনি মারা যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খবর পেলেন এই অবস্থার, তারপরে তখন উনি বিয়ে করলেন। কিভাবে বিয়েটা হলো সেটাই আমরা বলছি আর কি। সেটা হচ্ছে ইবনে ইসহাক, বাইহাকি, ইবনে কাথির এবং অন্যান্যদের মত অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ম্যারিড হাবিবা রাদিয়াল্লাহু আনহা at the end of 5th হিজরা। at the end of 5th হিজরা মানে তখন তারা হাবাসাতেই ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মদিনায়, আর তারা হাবাসাতে, মানে ইথিওপিয়া, মানে আবিসিনিয়া। কেউ কেউ বলছেন যে ইট ওয়াজ ইন দ্য 6th হিজরা, বিয়েটা হচ্ছে 6th হিজরাতে। আবার আরেকটা মত হচ্ছে নিকাহ হয়েছিল, বিয়েটা হয়েছিল 5th হিজরাতে in Habasha, and she came back to Medina in the 7th Hijra after Hudaybiyah, to be precise actually খাইবারের পরে। আরেকটা ওপিনিয়ন হচ্ছে যে উবাইদুল্লাহ ইবনে জাহাশ died very soon in Habasha, right after migrating to Habasha he died within couple of years, এবং ওই কারণগুলির একটাতে মারা গিয়েছিল আর কি, যে কারণগুলো আমরা বললাম, মদ্যপান এবং ভগ্ন স্বাস্থ্য। এবং সেটার খবর পেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাবিবা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করেন। তখনই বিয়ের প্রস্তাব দেন এবং বিয়ে করেন অনুপস্থিতিতে, দুজন দু জায়গায় থেকে, মদিনা এবং হাবাসা থেকে বিয়ে করেন। অ্যান্ড দে মেট ইন দ্য 7th হিজরা আফটার খাইবার, যেটা আমরা জানি, দ্যাট ইজ ট্রু, রাইট? আমরা সবাই জানি যে তখন মিট করেন। তার মানে দে met actually after their marriage। দুইটা, একটা হচ্ছে খুব আর্লি, যে একেবারে শুরুর দিকে যখন উনি গিয়েছেন, তার মানে হিজরার পরপরই, হয়তো বা দেখা যাবে 5-7 বছরের বিবাহিত জীবন, আর হচ্ছে 2-3 বছরের বিবাহিত জীবন। হোয়াট এভার ইজ দ্য ট্রুথ, আল্লাহ নোজ বেস্ট। অ্যান্ড শি কেম ব্যাক টু মদিনা ওয়েন জাফর ইবেন আবু তালিব রাদিয়াল্লাহু অ্যান্ড রেস্ট অফ দ্য মুসলিম কেম ব্যাক, তখনই ওনারা এসেছেন, যে ঘটনা আমরা আগে আলোচনা করেছি। তো এখন কথা হচ্ছে কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিয়ে করলেন। প্রথমত হচ্ছে আপনাকে তখন ভাবতে হবে লিনিয়েজ ইজ ভেরি ইম্পর্টেন্ট or was very important in that society. You cannot avoid that. Who is Ramala? She is daughter of Abu Sufyan. And who is Abu Sufyan? He is the top leader of Makkah. His status is very high. কিন্তু ওই রকম একটা পজিশনে থাকার পরেও রামালা রাদিয়াল্লাহু আনহা তার এই স্বামীর দুর্ঘটনার পরে একজন শিশু সন্তানকে নিয়ে বাবার কাছে ফেরত যায়নি। যেখানে যাওয়া মানে হচ্ছে সে রাজরানীর মতোই থাকা, রাজকন্যার মতো থাকা, তাই না? তো সেখানটায় সে ফেরত যায়নি কেন? শি ওয়াজন্ট শিওর তার বাবা তাকে ফোর্স করে কি আবার মুসলমান ইসলাম থেকে নিয়ে যায় কিনা। সো সে স্যাক্রিফাইসড হার দুনিয়া ফর দ্য সেক অফ আল্লাহ। এটা হচ্ছে একটা। এবং শি বেসিক্যালি অ্যাবান্ডন হারসেলফ, তাই না? তার নিজের এবং তার সন্তানের চিন্তা শেয়ার করেনি, তাদের ভবিষ্যতের চিন্তা করেননি। অথচ তিনি একজন অবিসংবাদিত নেতার সন্তান। আমাদের সময়কালের কথা ভেবে দেখেন, আমরা ভবিষ্যৎ চিন্তায় কতটা মগ্ন। ভবিষ্যৎ চিন্তা করা খারাপ না, বাট নট at the cost of our faith, our belief, our trust in Allah. And she was a single mother in a far off land. অত সোজা না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হি ইজ এ লিডার, হি হার্ড দ্য ডিজাস্টারাস নিউজ। এবং ওনার দায়িত্বের মধ্যে হচ্ছে, একে তো উনি লিডার, আরেকটা হচ্ছে ওনার আত্মীয়তার বন্ধন, ওনার মক্কার, ওনার মাতৃভূমির নেতার কন্যা সে, শি ইজ এ মুসলিম, হি মাস্ট টেক কেয়ার অফ হার, অ্যান্ড হি ইজ আওয়ার রোল মডেল,
he will do that. তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুনলেন তখন তিনি বললেন যে সাহাবাদেরকে বললেন যে সে মানে রামাল্লাহ রাদিয়াল্লাহু আনহু ইসলামের জন্য অনেক ত্যাগ করেছে। We must take care of her as a community and she is the daughter of the leader of our people. স্টেটমেন্ট দেখেন, আমাদের লোকের নেতার সন্তান সে ইসলাম ধর্ম না গ্রহণ করলে তো ভুলে যাওয়া যাবে না যে সে আমাদের লোকের লিডার, মানে মক্কার লোকের লিডার। কেউ কেউ ইসলাম গ্রহণ করেছে, কেউ কেউ করেনি। তার সম্মান মর্যাদা রক্ষা করা আমাদের দায়িত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বিয়ের প্রপোজাল পাঠালেন হাবাসাতে। হাবাসার তখন রাজা হচ্ছে আর নাজাসি। নাজাসি তার তো টাইটেল, তার নাম হচ্ছে আশুমা। তার কাছে প্রস্তাব পাঠালেন, তাকে ওয়ালির ভূমিকা দিলেন। কেউ কেউ বলে নাজাসি নিজের থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবরটা দিয়েছিলেন এবং প্রস্তাবটা দিয়েছিলেন, আল্লাহু আলম। তবে মশহুর মতামত হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকে দিয়ে খবর পাঠিয়েছেন? আমর ইবনে উমাইয়া আদ-দামরি রাদিয়াল্লাহু আনহুর কে আর নাজাসির কাছে একটা চিঠি দিয়ে পাঠিয়েছিলেন, পুরা ব্যাপারটার নির্দেশ দিয়ে। তখন উম্মে হাবিবা ওই বিষয় নিয়ে বলছেন, আমার কোনো ধারণাই ছিল না যে এইসব ঘটছে। আমি তখন হাবাসায় বসবাস করছিলাম যখন আবেসিনিয়ার রাজা একজন দূত এলো আমার কাছে। সেই দূতটা কে? সেই দূত নাজাসি দূতের নাম হচ্ছে আব্রাহা। এটা কিন্তু সেই আব্রাহা না, ইয়েমেনের রাজার নাম আব্রাহা ছিল, কাবা দখল করতে আসা সেই আব্রাহা না। শি ইজ এ সার্ভেন্ট অফ নাজাসি। তাকে পাঠিয়ে দিলেন উম্মে হাবিবার কাছে একটি পত্র দিয়ে। চিঠির কথাটা ছিল নাজাসির চিঠি, সেটা দিয়ে বললেন যে আল্লাহর রাসূল আমার কাছে দূত মারফত বলেছেন আমি যাতে তার প্রতিনিধিত্ব করি এবং আপনার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকাহ দেই। আপনাকে অভিনন্দন, আপনি কি এই প্রস্তাবে রাজি আছেন? ওরে স্মার্ট লেটার। এর থেকে একটা জিনিস বোঝা যায় যে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল মানে সে মুসলমান আসলে হয়ে গেছে নাজাসি। But he had to hide that because he is a leader of the predominantly Christian people. They will not accept him. That's a different discussion. উম্মে হাবিবা নিজে বলছেন ওইটাকে, of course I would also like to have someone to represent me. আমারও একজন ওয়ালি আমি দেব, সেজন্য বললেন। এবং উনি নিজের মুখে বলছেন, I was so excited, I was so happy that আমার গায়ের যত গয়না ছিল খুলে আমি সেই দূতকে দিয়ে দিলাম, মানে আব্রাহাকে দিয়ে দিলাম, গিফট করলাম। এবং তিনি আবেসিনাতে যে অন্য মুসলমান ছিলেন তাদের মধ্যে থেকে খালেদ ইবেন সাইদ ইবেন আল আস, তার মানে তার বাবার গোত্রের একজন মুসলমান ছিলেন, তাকে তার ওয়ালির দায়িত্ব দিলেন। এরপর উম্মে হাবিবা খালিদ রাদিয়াল্লাহু আনহু গেলেন নাজাসির ইয়েতে আমন্ত্রণে, ওর প্রাসাদে গেলেন। সেখানে তাদের মধ্যে বিয়ে হলো এবং ওয়ালিমা হলো। এবং সেখানে নাজাসি সব মুসলমানদেরকে, মানে হাবাসার সব মুসলমানদেরকে দাওয়াত দিলেন। জাফর রাদিয়াল্লাহু আনহু সেই বিয়ে পড়ালেন একটা মত অনুযায়ী। নরমাল বিয়ের খুতবা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্রেডেনশিয়াল বললেন এবং বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে আমি আবু সুফিয়ানের কন্যা উম্মে হাবিবার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহ পরিচালনা করছি। এই বিয়ের মাহার ছিল 400 গোল্ড দিনার। কেউ কেউ বলে যে এই মাহারটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছিলেন, কিন্তু মশহুর মতামত হচ্ছে নাজাসি দিয়েছেন, হুইচ ইজ দ্য প্রবাবলি কারেক্ট ওপিনিয়ন ইনশাআল্লাহ। সো যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ওয়ালি বানিয়েছেন, নির্দেশ দিয়েছিলেন, এবং নাজাসি ওয়াজ এ মুসলিম এবং ইট ওয়াজ অ্যান অনার ফর হিম, হি ইজ doing the nikah of or walima of Rasulullah sallallahu alaihi wasallam, his prophet. It's a high honor for him, for a believer. So উনি 400 এবং 400 gold dinar is a huge money. এটা দেওয়ার জন্য, এবং that was the highest mahar for any wife of Rasulullah sallallahu alaihi wasallam. So ওই মাহারটা দিলেন। দেওয়ার পরে নাজাসি বললেন, now everyone please take your seats. It is from the sunnah of all the prophets that after the marriage, that is the nikah, is done, food is served to the guests. That is the walima. So king fed all the guests. Actually this was a huge thing for the Muslims of the Habasha, because তারা তো
রীতিমতো দ্বীপান্তরিত আর কি, এতদিন ধরে এখানে আছেন, তাদের জীবনে কোনো এক্সাইটমেন্ট নাই তো, সামাজিক এক্সাইটমেন্ট নাই তো, আর এখানে রাজা স্বয়ং তাদের জন্য পার্টি থ্রো করছেন ওয়ালিমা, অ্যান্ড হিউজ ফিস্ট, অ্যান্ড দে ফেল্ট রিয়েলি অনার্ড, কনফিডেন্ট। এটা তাদের জন্য একটা বিরাট ইয়ে ছিল, ব্লেসিং ছিল ফ্রম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবং বলা হয় যে নাজাশী ওই আব্রাহাকে গিফট করে দিলেন উম্মু হাবিবাকে, এবং আব্রাহা অ্যাকচুয়ালি একটা রিওয়ায়াত আছে যে তিনি উম্মু হাবিবাকে বললেন, আমি তো হয়তো যেতে পারবো না, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার সালাম পৌঁছে দিয়েন আপনি, টাকা হলে। এবং তাই করেছিলেন উনি, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা জানতেন। এবং আমরা জানি যে নাজাশী তার স্পেশাল শিপ এবং লোকজন দিয়ে উম্মু হাবিবা রাদিয়াল্লাহু আনহা এবং অন্য মুসলমানদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মদিনায় পাঠিয়ে দিয়েছিলেন। সেটা নিয়ে অনেক গল্প আছে, আমরা সেখানে যাচ্ছি না। এখন এই বিয়ে থেকে আমাদের কিছু জানার বিষয় আছে, যে মুসলমানরা যারা বিশেষত তাদের অন্য ধর্ম বাপ মা ত্যাগ করে তারা ইসলামে এসছে, দাখিল হয়েছেন, তাদের জন্য সহায়তা করা, তাদের বিপদের সময় দাঁড়ানো, তাদেরকে ট্যাঞ্জেবল সহায়তা করা, এটা আমাদের দায়িত্ব। এবং দেখেন, আমরা এটা আলোচনাই করেছি যে কোরাইশ, ডাকসাইটে কোরাইশ নেতার কন্যা, তাকে তো রিহ্যাবিলিটেট করা, তার জায়গাতে তাকে সাপোর্ট করা, ইটস এ ডিউটি, বিকজ শি স্যাক্রিফাইসড এভরিথিং ফর ইসলাম। প্রকারান্তরে কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো বিয়ে কিন্তু আসলে সব বিয়েতেই কিন্তু কোনো না কোনো গোত্র অথবা কোনো না কোনো গোষ্ঠীকে, কোনো না কোনো প্রতিষ্ঠিত লোককে খুশি করার জন্য, দল আরও ইসলামের প্রতি আকৃষ্ট করার জন্যই বিয়েগুলি হয়েছে। আমরা যত বিয়ে আলোচনা করেছি দেখেছি, তাই না? ইভেন আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিয়েটা কি, তার প্রিয়তম বন্ধু আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওয়ান্টেড অ্যাকচুয়ালি, অ্যান্ড আল্লাহ ওয়ান্টেড অলসো, অফকোর্স আল্লাহ ওয়ান্টেড। সো যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে উম্মু হাবিবাকে কোনো করুণা করেন নাই কিন্তু বিয়ে করে, নো। উম্মু হাবিবাকে আসলে তার তাকওয়ার জন্যই তাকে বিয়ে করতে, ইট ওয়াজ এ ব্লেসিং ফ্রম আল্লাহ অ্যান্ড এ গিফট ফ্রম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোনো করুণার কিছু নাই এখানটায়। উম্মু হাবিবার সম্মানটা তার পায়েটির জন্য এতই বেশি হয়েছে যে আবিসিনিয়ার রাজা, তখনকার দিনে আপনি বুঝতে পারছেন যে আবিসিনিয়ার রাজা ইজ এ বিগ থিং, তাই না? সে পর্যন্ত তাকে হাইয়েস্ট লেভেলের মর্যাদা দিয়েছে। কেন দিয়েছে? আল্লাহ did it, Allah blessed it like that, because তার পায়েটির জন্য, তার একাগ্রতা ইসলামের জন্য, আল্লাহর জন্য। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল হাবিব, তাকে মর্যাদা দিয়েছেন। ইন এ নাটশেল আমরা বলতে পারি যে উম্মু হাবিবা রাদিয়াল্লাহু আনহার আল্লাহর উপর তাকওয়া, তার স্যাক্রিফাইস ফর দ্য ইসলাম, অনলি ফর আল্লাহ, eventually Allah gave her highest honor she could get in this world and more in the hereafter, that is to become the mother of the believers, wife of Rasulullah sallallahu alaihi wasallam, and she will be resurrected as wife of Rasulullah sallallahu alaihi wasallam in hereafter. যারা মানে আলটিমেট সাকসেস সম্বন্ধে যাদের ধারণা ডিফারেন্ট, তারা এটা বুঝবে না। আলটিমেট সাকসেস হচ্ছে জান্নাত, আলটিমেট সাকসেস হচ্ছে সাকসেস ইন দ্য হিয়ার আফটার। ডাজেন্ট ম্যাটার হোয়াট টাইপ অফ সাকসেস ইউ হ্যাভ ইন দিস দুনিয়া, ইফ ইউ বিলিভ ইন আল্লাহ, if you believe in La ilaha illallah, you have to believe on those 6 pillars of faith. So that is given to her, and in the dunya she is mother of the believers. এই হচ্ছে পুরস্কার। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গোত্রগুলির সাথে সম্পর্ক সুদৃঢ় করার জন্য, তাদের গোত্রগুলোকে ইসলামের প্রতি দুর্বল করে দেওয়ার জন্য, দুর্বল মানে ইসলামের প্রতি তাদেরকে আকৃষ্ট করার জন্য বিয়ে করেছিলেন, তার প্রমাণটা কিন্তু এই বিয়েতেও। যখন আবু সুফিয়ান শুনতে পেল যে, সে তো চরম শত্রু তখন মুসলমানদের, যে তার মেয়েকে বিয়ে করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন হি ওয়াজ ভেরি হ্যাপি। শত্রু হতে পারে ইসলামে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু হতে তো আসলে মানুষ হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু হওয়া সম্ভব না। It's impossible because he is such a great man.
সে খুবই খুশি হয়েছিল, খুশি হয়ে, কারণ সে জানে তার কন্যা আলটিমেটলি যে পাত্রের কাছে পড়েছে এর চেয়ে বেটার পাত্র আর হতে পারে না। সো সে বলেছিল, দিস ইজ এ স্ট্যালিয়ন, সো ডোন্ট হার্ম হিম। মানে হচ্ছে সোজা কথা, সে হইতেছে অনেক মূল্যবান চমৎকার মানুষ, তাকে আর আঘাত করা যাবে না আর কি, সোজা কথা। উম্মে হাবিবার মতো উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা, ওনারা দুজনেই কিন্তু হাবাসায় প্রথম গ্রুপ যারা তাদের স্বামীদেরকে নিয়ে গিয়েছিলেন হিজরত করতে। দুজনেরই স্বামী মারা গেছেন, মারা যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হয়েছেন দুজন। উম্মে সালামার হাজব্যান্ড আবু সালামা মারা গেছেন মদিনায় এসে, ইন এ ডিফারেন্ট সার্কামস্টেন্স, যুদ্ধে। আর উম্মে হাবিবার হাজব্যান্ড জাহাজ মারা গেছেন, উবাইদুল্লাহ ইবনে জাহাজ মারা গেছেন হাবাসাতে, ইন এ ডিফারেন্ট সার্কামস্টেন্সেস। দিস টু মাদার্স অফ আওয়ার ওয়ার ভেরি ক্লোজ ফ্রেন্ড। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহু 65টা হাদিস বর্ণনা করেছেন, 10টা বুখারীতে, 8টা মুসলিমে আছে। উনি তার নিজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন বলেছিলেন তার নিজের বোনকে বিয়ে করার জন্য, মানে আবু সুফিয়ানের আরেক মেয়ে আর কি, তাকে বিয়ে করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ লিটল বিট amazed. উনি বললেন, ডু ইউ রিয়েলি ওয়ান্ট মি টু টেক অ্যানাদার ওয়ামেন অ্যান্ড ইউর সিস্টার? উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়েস, আই এম নট ইউর অনলি ওয়াইফ, ইউ হ্যাভ মোর দেন ওয়ান ওয়াইফ, সো I love my sister and I want her to be happy, I want her to be in a higher level, ও তার উঁচু মর্যাদা সম্পন্নতাকে হোক, আমি সেটা চাই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নো নো নো, ইউ ডোন্ট অফার ইউর সিস্টার্স টু মি, মানে দুই বোনকে একসাথে বিবাহ করা যাবে না। যে জন্য ওনার মেয়ে দুজনকে ওসমান রাদিয়াল্লাহু আনহুর সাথে বিয়ে দিয়েছিলেন, একজনের মৃত্যুর পরে আরেকজনকে বিয়ে দিয়েছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুরাইশরা যখন হুদাইবিয়ার সন্ধি ভঙ্গ করেছিল, হুদাইবিয়ার যে সন্ধি হলো খুব দ্রুতই কিন্তু ভঙ্গ করেছিল, তার একটা ঘটনা আছে, যেটাই সেটা হোক, ভঙ্গ করব। বিইং দ্য লিডার, আবু সুফিয়ান ওয়াজ রিয়েলি স্কেয়ার্ড যে এখন হয়তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হ্যাজ গট দি লেজিটিমেট অথরিটি টু অ্যাটাক মক্কা, রাইট টু অ্যাটাক মক্কা। সে ভয় পেয়ে গেল, সে দ্রুত একা একা মদিনাতে চলে আসলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সমঝোতা করার জন্য, তার কাছে বেসিক্যালি আইরনি অফ ফেট, ক্ষমা চাওয়ার জন্য আসলো। দেখেন এই আবু সুফিয়ান, স্বাভাবিকভাবে সে প্রথমেই গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি না গিয়ে তার স্ত্রী অর্থাৎ তার মেয়ের কাছে গেল, উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহার কাছে গেল, এবং তাদের দেখা হলো প্রায় 1 যুগ পরের বছর। বাবা এবং কন্যার এতদিন পরে দেখা, ইমোশনাল একটা তো এক্সচেঞ্জ হলোই। হওয়ার পরে ব্যাপারটা খুব হৃদয় বিতারক আর কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের ঘর তো হচ্ছে 10 ফিট বাই 10 ফিট মতো ঘর, কিছুই নাই, একটা তক্তপোষ যাকে বলে, উপরে একটা তোষক মতো আছে। তো ঘরে গেল, বসার জায়গা তো ওইটাই, সে ওই তক্তপোষের উপর বসতে চাইলো, যেটার উপর একটা তোষকের মতো চটের মতো বসানো, হয়তো বা একটা কাঁথা টাইপের জিনিস আছে। যেই বসতে গেল, উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা ওইটা রোল করে সরাই দিলেন, বাবাকে শুধু খালি বিছানায় বসতে আমন্ত্রণ জানালেন আর কি, কিছু বললেন না, বাস রোল করে দিলেন। তখন আবু সুফিয়ান খুব অবাক হয়ে গেল, বলল, আই ডোন্ট নো ইফ ইউ আর সেভিং মি ফ্রম দিস ম্যাট অর সেভিং দিস ম্যাট্রেস ফ্রম মি। মানে আমি বুঝতে পারছি না, তুমি কি আমাকে, মানে আমার মর্যাদা এত হাই যে এই ম্যাট্রেসের মধ্যে বসতে দিচ্ছ না আমাকে, এটাকে সেভ করছো, নাকি ওই ম্যাট্রেসের মর্যাদা এত হাই যে আমাকে সরিয়ে রাখছো ওর থেকে, এই হচ্ছে ব্যাপারটা আর কি। তখন উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা বললেন, দিস ইজ দ্য ম্যাট অফ আওয়ার প্রফেট। উনি কিন্তু বলেন নাই আমার স্বামীর, দিস ইজ দ্য ম্যাট অফ আওয়ার প্রফেট অর আওয়ার রাসূল আল্লাহ, ইউ ক্যান্ট সিট দেয়ার, ইউ আর আ মুশরিক, সো ইউ আর এ নাজাস। আল্লাহ বলছেন কোরআনে, মুশরিক ইজ এ নাজাস, ফিলথ। তখন এটা শুনে তার বাবা বলল, তুমি অনেক বদলে গেছো, এবং সে বুঝতে পারলো যে তাকে দেওয়া হবে না, অ্যাপ্রোচ করা যাবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। সে যখন আবু বকরের কাছে গেলেন, ওমরের কাছে গেলেন, আলীর কাছে গেলেন, সেম, পরে ফাতিমার কাছে গেলেন, তাকে যে বলে, ইয়া বুনাইয়া, ক্যান ইউ স্পিক টু ইউর ফাদার? ইয়া বুনাইয়া মানে ও আমার মেয়ে, ইয়া বুনাইয়া, ক্যান ইউ স্পিক টু ইউর ফাদার অ্যান্ড ডু সামথিং? কিন্তু nobody responded back, so he left. মুসনাদ ইমাম আহমদে আরেকটা বর্ণনা আছে, যে সেটা হচ্ছে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম said, any Muslim who prays to Allah 12 rakah
extra every day from the Farida shall have a palace built for him or her in Jannah. দিনে 12 রাকাত সুন্নাহ ফরজের আগে পরে প্রত্যেক ওয়াক্তে যেভাবে ভাগ করা আছে যদি পড়ি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাতে একটি প্যালেস প্রমিস করেছেন। এটা এসছে তার কাছে কোনো কোনো রিওয়ায়াতে আছে যে 12 না 10 রাকা। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে ওই ঘটনার ওই হাদিসটা শোনার পর থেকে আমি আমার কোনোদিন ওই 12 রাকা মিস করি নাই। এবং এই হাদিসের যে আর ন্যারেটররা আছেন, একজনের পর থেকে তো একজন ন্যারেট করেছেন, তার ভাই আমর ইবনে আস উনিও এই কথা বলেছেন। নুমান ইবনে সালিম রাদিয়াল্লাহু আনহু উনিও সেই একই কথা বলেছেন যে আমরা কোনোদিন এই 12 রাকাত নামাজ আর সুন্নাহ আর মিস করিনি। উনি ইন্তেকাল করেছেন 44 হিজরিতে ডিউরিং দ্য খালিফা অফ হিজ ব্রাদার মুয়াবিয়া, এবং উনি কোনোদিনই এই পলিটিক্সে জড়িত হন, বিশেষ করে আলী এবং মুয়াবিয়ার যে দ্বন্দ্ব ছিল। মৃত্যুর সময় তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে ঘরে ডেকে নিয়ে আসলেন, নিয়ে এসে বললেন যে আমরা তো একে অন্যের সাথে অনেক সময় অনেক কথা বলে ফেলেছি, বিইং দি co-wife of রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্লিজ forgive me and I have forgiven you. তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন of course I have forgiven you, please forgive me. এবং the same happened with the সালেমা রাদিয়াল্লাহু আনহা. This is the end of the story of our mother. আজকে আর সময় নেই, আমরা মনে হয় কোশ্চেন অ্যান্সারে যেতে পারবো না, তো ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসের জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা আজকের মতো এখানেই শেষ করি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।